চাকরির জন্য টাকা নেছে। আমার চাকরি দেবে এনটিএসসির সার্টিফিকেট সনদ বানাইয়ে দিয়ে এবার আমার চাকরি দেবে। ও জানে আমি বাংলাদেশ টেলিএক্স যে আছে সুশান্ত দাদা, হ্যাঁ দাদি টাকা আমি সুদে আনছি, আর একটা মহিলার কাছ থেকে সুদে আনছি 2 লাখ টাকা 1 লাখ টাকা সুদ দিই প্রত্যেক বছর আমি। ও এখন আমার অকথ্য ভাষায় গালি গালাজ দেয়, আমার খান কি কয়, এরপর আমার বাপের কয় শুয়ার বাচ্চা কই, এবার আমার গালি দেয়। 2024 সালে ফেব্রুয়ারি মাসে আমার দাদি টাকা নেছে, আমার চাকরি দেবে 2 মাসের মধ্যে। কল্পনা করবেন, এটা মনে হয় হুরে আইন আল্লাহ আমার জন্য জান্নাতে রেডি রেখেছেন। বিশ্বাস করেন ওইটা দুনিয়ারই কোনো বেডি। ওই এআই দিয়ে যেমন ছবি বানানো যায় যেমনে মনে চায় এমনি, আপনার মনকেও আপনি প্রোগ্রামিং সেট করা আছে, কমান্ড দিয়েছেন, সেও একটা চিত্র বানিয়ে উপস্থাপন করেছে আপনার সামনে। বিশ্বাস করেন এইটা কোনোদিনও জান্নাতের হুর না। নাহলে একটা মহিলা পারলে এমন কল্পনা করেন তো, যার গায়ে 70 পল্লা কাপড় থাকার পরও 70 ধাপ কাপড় অতিক্রম করে, গায়ের চামড়া অতিক্রম করে, রক্ত অতিক্রম করে, গোশত অতিক্রম করে, হাড্ডি অতিক্রম করে, হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে, হাড্ডির ভিতরে যে মগজ থাকে, যে শ্বাস থাকে, এটা পর্যন্ত এই 70 ধাপ কাপড়ের উপর থেকে স্পষ্ট ভাবে দেখা যাবে। হাদিসে তো আল্লাহর রাসূল জান্নাতের হুরের সৌন্দর্য বর্ণনা করেছেন। আরে আমার গোটা জিন্দেগিও যদি আমি ব্যয় করি, এটা কিভাবে সম্ভব? আর সৌন্দর্যের একটা উপমা এটা কিভাবে হয়? দুনিয়ায় যদি কাউরে এমন দেখা যায় চামড়ার উপর দিয়ে ভিতর চোখে পড়ে, দেখলে আরো ডর লাগবে। আমাদের যত সৌন্দর্য সব হলো চামড়ার উপরে, চামড়াটা ছিলা কাইটা খুইলা আপনার বউরে আপনার সামনে হাজির করলে দেখলে হার্টফেল করবেন। আর বাসর করা দূরের কথা, আপনারে তো এই হার্টফেল অবস্থা থেকে জাগানোই মুশকিল হয়ে যাবে। আর রাতের বেলা অন্ধকারে যদি এইরকম একজন সামনে এসে দাঁড়ায়, আগ থেকে কোনো কথাবার্তা নাই, লাইটও নাই, কারেন্টও চলে গেছে, এমনি একজন এসে দাঁড়ালো, গায়ে কোনো চামড়া নাই, পুরো সব ভেতরে দেখা যাচ্ছে, কোন সাহসী পুরুষ এমন আছেন, সুপুরুষ এমন আছেন, তখন টিকে থাকতে পারবেন সেখানে? তো ভিতরের জিনিস দেখা গেলে এটা সৌন্দর্য কেমনে হয় আমার ক্ষুদ্র আকলে বুঝে আসে না। বুঝতে পারলে বুঝে দেন না তো কই জান্নাত কই দুনিয়া কেমনে কল্পনা করবেন? বিবেক দিয়ে সব যদি বোঝা যেত তাহলে তাকদীর কারে বলে সব ডিটেইল ভাবেই তো বোঝা যেত, ফেরেশতার মোট সংখ্যা কয়টা সব বোঝা যেত। অথচ মানুষের জ্ঞান দেখেন না কত অসম্পূর্ণ। আল্লাহর বিষয় বুঝবে দূরের কথা, প্রত্যেকের ভেতরে যে রূহ আছে, যে প্রাণ আছে, যে আত্মা আছে, এই প্রাণটা আসলে কি, কোন উপাদান দিয়ে তৈরি, এত এত আপডেট বিজ্ঞান আবিষ্কার হওয়ার পরও এইটাই বুঝা সারলো না রুহুটা আসলে কি, এই প্রাণটা আসলে কি, আত্মাটা আসলে কি, আসে কোত্থেকে, ওরে যায় আবার কোত্থেকে। কত অসম্পূর্ণ মানুষের জ্ঞান, মানুষের বিবেক। এই অসম্পূর্ণ জ্ঞান নিয়ে আল্লাহরে যদি কেউ ফিল্টারে ফেলে, নাউযুবিল্লাহ, এর চাইতে আল্লাহর শানে বড় জুলুম আর কি হতে পারে? এই যুগে ইসলামের বহুত বিধান মানে না এই তথাকথিত বিজ্ঞানের অজুহাত দিয়ে। কোনটা রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, কোনটা পদার্থ বিজ্ঞান, কোনটা এই বিজ্ঞান সেই বিজ্ঞান। আপনি বলবেন ইসলামী আইন বাস্তবায়ন করো, বলবে না না, এটা বাস্তবায়ন করলে সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে আমরা ঝুঁকির মুখে পড়ব, আমরা আধুনিক দেশ গড়তে পারবো না, আধুনিক রাষ্ট্র গড়তে পারবো না। ভাবটা এমন, আল্লাহ খালি সেকেলে জিনিসই শিখায় আর আধুনিক খালি শয়তানি বানায়। আল্লাহর হাতে আধুনিকতা নাই, আর স্মার্টনেস পুরোটাই রয়েছে একমাত্র শয়তানের হাতে। আল্লাহর দিন মানলে 1000 বছর পিছায় পিছায় যাবে, আর শয়তানের দিন মানলে 1000 বছর আগায় যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই রকম মুনাফিকের মুখে অন্তত আল্লাহু আকবার মানায় না। আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ সবার চাইতে বড়। তো মুখ দিয়ে বলবা আল্লাহ বড়, আর দিলের মধ্যে রাখবা না শয়তান বড়, দুনিয়া বড়, আমেরিকা বড়, ইসরায়েল বড়, ভারত বড়, ইউনাইটেড নেশন বড়, বিজ্ঞান বড়, ফিলোসফি বড়, আইডিওলজি বড়, মানব রচিত মতবাদ বড়, গণতন্ত্র বড়, জাতীয়তাবাদ বড়, ধর্মনিরপেক্ষতাবাদ বড়, আমি যা বলবো তাই বড়, আমার বানানো বিধান বড়। নাউযুবিল্লাহ। তখন আল্লাহু আকবার এটা শুধু মুখেই থাকবে, দিলে থাকবে না। আর যেই জিনিস শুধু মুখে থাকে দিলে থাকে না, সেটাকেই বলে মুনাফিকি। তো বিজ্ঞান দিয়ে কেন ইসলামকে মাপতে হবে? যদি এমন হতো নামাজ পড়লে বৈজ্ঞানিক দৃষ্টিতে কোনো উপকার নাই, কোনো উপকার নাই, পড়তেন না? কি বলেন, পড়তেন না? রোজা রাখলে ধরলাম বৈজ্ঞানিক দৃষ্টিতে কোনো ফায়দা নাই, তো কি আপনি কি রোজা রাখতেন না? না হলে আমারে বুঝান, মরার মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিতে কি কি উপকার আছে বলেন? এই যে শাহাদাতের দোয়া করতে আপনারা ভয় পান কেন? আমরা দোয়া করতে গেলে ঝামেলায় পড়ি কখন জানেন? আগের দোয়ায়ও জোরসে আমিন বলে, পরের দোয়ায়ও জোরসে আমিন বলে।
মাঝখানে যদি বলি আল্লাহ আমারও শাহাদাত দাও, আমার সঙ্গে যারা আমিন বলছে তাদেরকেও শাহাদাত দাও, অমনি দেখি আমিনের সাউন্ড ভলিউম কমে আসে, চিন্তায় পড়ে যায়। পাবলিকও হয়তো ভাবে হুজুর দোয়া করতে তো আর টাকা লাগে না, দোয়া এমনি করা যায়, কিন্তু দোয়া কবুল হলে হবে কি উপায় আপনি কি বোঝেন? একবার যদি কবুল হয়ে যায় কপালে শাহাদাত, কষ্ট তো আমার হবে, ব্যথা তো আমি পাবো, আপনার কি হবে? আপনি কি আমার দুঃখ তখন শেয়ার করে নেবেন? এই ভয়ে লোকে দোয়াটাই করে না। তাহলে আমারে বুঝান, বিজ্ঞানের দৃষ্টিতে মরার কি সুবিধা? বিজ্ঞান তো বস্তুবাদের উপর ভিত্তি করে আজকাল চলছে। দুনিয়ায় কেমনে ভালো থাকবেন, কেমনে বেশি কামাবেন, কেমনে বেশি পোক্ত করবেন নিজেরে, কেমনে ধান্দা করবেন, কেমনে নিজের পকেটে ফুলাবেন, কেমনে আঙ্গুল ফুলিয়ে কলা গাছ বানাবেন, সব বৈজ্ঞানিক নিনজা টেকনিক বের হয়ে গেছে। তো এখন বিজ্ঞান দিয়ে দুনিয়া নয়তো সাজালেন, ময়ূরেই যদি যান এই বিজ্ঞানকে কবরে নিয়ে যাবেন। এই বিজ্ঞানকে মুনকার নাকির হোক আর কিরামান কাতিবিন হোক, সবার মোকাবেলে আপনার জন্য বড় উপকারে আসবে যে কিরামান কাতিবিনের লেখা অটো ডিলিট করে দিবে, এমন প্রোগ্রাম সেট করে দিবেন বেচারা লেখা কুলাইতে পারবে না। ব্রাউজারের হিস্ট্রি যেমনি ভাবে অটো ডিলিট হয়ে যায়, আকাম কুকাম যা করেছে সব লোকে মুছে ফেলে, তো কিরামান কাতিবিনের উপরও এমন বিজ্ঞান সেট করে দিবে বেচারা সারাদিন বৈশা লিখবে আর লিখবে আর লিখবে। কিয়ামতের দিন বলবে কি রে, সব দেখে হাওয়া হয়ে গেল, হ্যাক করে ফেলেছে প্রোগ্রামাররা, আমার সব কিছু নাই করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জিন্দেগিতে সম্ভব? অথবা যখন আপনার সামনে আসবে মুনকার নাকির, তিনটা প্রশ্ন করবে, এমন প্রোগ্রাম সেট করবেন বা কবরে এমন প্রযুক্তি লাগায় দিবেন যে প্রশ্ন করবে, জব অটো বের হয়ে আসবে এআই ভার্সনের মতো, মুখ নাড়াবেন অটো ভেতর থেকে বের হয়ে আসবে। এইরকম কোন বিজ্ঞান জানা আছে কারো? এমন বিজ্ঞান যেটা দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যাবে, এমন বিজ্ঞান যেটা দিয়ে পুলসিরাতের পোলটারে মোটা বানানো যাবে, ধারালো থেকে এটাকে শক্ত বানানো যাবে। আর কি কাজে আসবে? মূল তো কাজে আসবে দিন। তো শাহাদাতের মধ্যে বিজ্ঞান কোন উপকার যদি খুঁজে নাও পায়, তারপরও তো রাসূল থেকে শুরু করে তার সাহাবীরা সদা সর্বদা শাহাদাতের জন্য ছটফট করে বেড়ায়। বিজ্ঞান দিয়ে কোরআন মাপবো না, কোরআন দিয়ে বিজ্ঞান মাপবো। দুটোর মধ্যে বড় পার্থক্য আছে। আপনি আমারে দিয়া যদি আরেকজনরে মাপেন, তাহলে আমাকে বেশি শ্রেষ্ঠ মেনে নিয়েছেন, এবার তাকে আমার সঙ্গে মিলিয়ে দেখছেন যে তারটা আমার সাথে মিলে কিনা। যেমন ধরেন বাংলাদেশে অনেক বক্তা আছে, অনেকের কপি করে। যেমন ধরেন দ্বিতীয় সাইদি, তৃতীয় সাইদি, চতুর্থ সাইদি, পঞ্চম কুয়াকাটা, ষষ্ঠ কুয়াকাটা, সপ্তম কুয়াকাটা, নবম মামুনুল হক, দশম মামুনুল হক, 11তম মামুনুল হক, এরকম থাকে না? আরে থাকে কিনা? তো এখন বাস্তবে সে দ্বিতীয় হতে পেরেছে কিনা, তৃতীয় হতে পেরেছে কিনা আপনি বুঝবেন কেমনে? আপনি একবার মূল ধরেন সাইদি সাহেবের বয়ান ছাড়বেন, এটা শুনবেন, তারপর এখন দ্বিতীয় কপিকারী যে আছে, সবারই কপি বের হয়েছে। এখন মনে হচ্ছে আজহারি সাহেবেরও একজন কপি বের হয়েছে, অনেকে দুষ্টমি করে নাম দিয়েছে কপিউর রহমান আহাজারি। এমন কপি, শব্দ বাক্য দাড়ি কমা ডাইন বাম সব কপি, সব যদি মুখস্থ করে কপি করেই বয়ান করে, বয়ানের মধ্যে রুহানিয়াত থাকবে কেমনে? তার তো মনোযোগ থাকবে ক্যাসেট প্লেয়ার চালানোর দিকে, একটা বাক্য যাতে এদিক সেদিক না হয়। তো পাবলিক কি বুঝলো বা বুঝলো না, কোন কথা জরুরি বা জরুরি না, কার দ্বারা দিনের ফায়দা হবে, এগুলো তো তার দরকার নাই। তার দায়িত্ব হলো ইউটিউবের ভূমিকা পালন করা। ইউটিউব যেমনি ভাবে শোনায় দেয়, এখন সেও অটো শোনায় দিবে। এইরকম কপি করলেই কি সব জায়গায় বেশি ফায়দা হয় নাকি? এখন লোকে মাপবে কিভাবে? উদাহরণের জন্য বলছিলাম, মাপবে কিভাবে? যে এখন আসল জনেরটাও ছাড়বে, নকল জনেরটাও ছাড়বে। যদি মিলে যায় বলবে ঠিক আছে, তোমার 100% মেনে নিলাম। যদি না মিলে তখন বলবে চেষ্টা চালায় যাও, একবার না পারিলে দেখো শতবার, আগামীতে হলে হতেও পারে। এটাই তো নিয়ম। তো যারে মূল ধরেন তারে কিন্তু বেশি দাম দেওয়া হয়। মূল যারে ধরে অন্যরে টেনে যদি এর সঙ্গে মিলান, তারে তুলনামূলক অবমূল্যায়ন করা হয়। তো এবার মূলনীতি যদি বানান, কোরআনকে মাপবো বিজ্ঞানের ছাঁচে, কোরআনকে হাদিসকে মাপবো বিজ্ঞানের ফিল্টারে, তাহলে বেশি দাম দিয়ে দিলেন বিজ্ঞানকে, যে বিজ্ঞান হলো শাশ্বত, বিজ্ঞান হলো চিরন্তন, বিজ্ঞান হলো দেহলি পবিত্র, বিজ্ঞান হলো অকাট্য। এখন বিজ্ঞানের ছাঁচে ফেলে কোরআনকে মাপবো, যেটা যেটা মিলবে মাশাআল্লাহ মনে হবে আমার বড় জয় হয়েছে, আমার বড় ফায়দা হয়েছে। এই যুগে আপনি বলেন না চোরের শাস্তি হাত কাটা, তোরা বাস্তবায়ন কর, বলবে এগুলো অবৈজ্ঞানিক কথাবার্তা, সেকেলে কথাবার্তা, মধ্যযুগীয় কথাবার্তা। মানে কি? মানে বিজ্ঞানটা সামনে রেখেছে, দর্শনকে সামনে রেখেছে, দুনিয়ার আইডিওলজিকে সামনে রেখেছে, আর কোরআনটারে পিছায়া দিয়েছে। এখন কোরআন তারাও এক বাক্যে মানে না তা না, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন মানে না, এরকম নেতা কি এই দেশে আছে? নাস্তিকরা পর্যন্ত মানে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আবার ব্যাখ্যা করে ধর্ম যার যার, উৎসব সবার।
কি শোনেন নাই জীবনে? কি গাজীপুরে আওয়াজ জিন্দগিতে আসে নাই নাকি? ধর্ম যার যার, উৎসব সবার। তবে ঈদ আসলে তো এই স্লোগান দেয় নাকি? কোরবানি আসলে ধর্ম যার যার, কোরবানির গোশত গরুর গোশত, ঈদের নামাজ সবার, সবাই আসো কোরবানি করো, গরুর গোশত ভক্ষণ করো। এই ডায়লগ কেউ দেয় নাকি? কোন নেতা দেয়? যদি দেয় আমারে চিনায় দিয়েন, সেই নেতার একটা বড় হলে দেখা দরকার। আমার নজরে এমন কোন নেতা পড়ে নাই যে ঈদ আসলে কোরবানি আসলে বলে ধর্ম যার যার, উৎসব সবার। তবে বিশেষ একটা ধর্মের উৎসব আসলে তখনই খালি মনে পড়ে ধর্ম যার যার, উৎসব সবার। ভাবটা এমন, উৎসব আলাদা, ধর্ম আলাদা। বাংলায় যেটারে বলে উৎসব, আরবিতে সেটাকেই বলে ঈদ। তো ঈদ ধর্মের অংশ নাকি ধর্ম থেকে আলাদা? রমজানের ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদের পরের 3 দিন যদি রোজা রাখেন সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? কারণ আল্লাহ বলেছেন খেতে, আল্লাহ বলেছেন আনন্দ করতে, আল্লাহ বলেছেন আনন্দ শেয়ার করে নিতে, আল্লাহ বলেছেন উৎসবে মেতে উঠতে। আর তুমি এত বড় বুজুর্গ হয়ে গেছো, আল্লাহর চাইতে বড় রহমান, আল্লাহর চাইতে বড় রাহিম, নবীর চাইতে বড় রাহমাতুল্লিল আলামিন। এখন আল্লাহর কথা ভাল লাগে না, রাসূলের কথা ভাল লাগে না, এর চাইতে বড় বুজুর্গি দেখাতে চায়। ইসলামে এই ধরনের লোকরে বেদাতি বলে। বিয়ে করলে ভালো নাকি না করলে ভালো? কি বলেন যুবক সাহেবরা, মুরব্বীরা রাখেন, যুবকরা কি বলেন, করলে ভালো নাকি না করলে ভালো? বিয়ে করলে দৃষ্টি হেফাজত করা সহজ না? বিয়ে করলে লজ্জাস্থান হেফাজত করা সহজ না? হ্যাঁ, বিয়ে এমন কোন তাবিজ না যে বিয়ে করলে অটোই চোখ নিচে থাকবে, বিয়ে করলে অটোই লজ্জাস্থান হেফাজতে থাকবে। এটা সহায়ক মাধ্যম। উজু করলে অটো নামাজ হয়ে যায় না, নামাজ আলাদা করে পড়তে হয়। এখন কেউ উজু কইরা এসে সুন্দর মতো নাক ডাইকা ঘুম দিল, উজু তো হলো, নামাজ কিন্তু আর হবে না। বিয়ে হলো সহায়ক, বিয়ে করলে উজুর মতো সহজ হবে। আপনি এখন চাইলেই কাজটা সারতে পারেন, কিন্তু দিলটা যদি ফ্রেশ না থাকে, এক বিয়ে কেন 50টা বিয়ে করলেও দেখবেন লুচ্চামি আর যায় না। তো বিয়ে হলো সহায়ক। তো সহায়ককে সহায়কের জায়গায় রাখলে এর দ্বারা তো ফায়দা পাওয়া যায়, সহায়করে মূল বানিয়ে দিলে এর দ্বারা তো আর ফায়দা হয় না। তো বিয়ে করলে ভালো, এটাই তো আপনাদের ফতোয়া নাকি? ইখতিলাফ আছে কারো? থাকার কথা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদত বন্দেগী দেখে এক সাহাবী একবার বলেছিল, আমি জীবনে বিয়ে শাদী করব না, চিরকুমার হয়ে বাঁচবো, বেশি বেশি ইবাদত করব, বন্দেগী করব। রাসূল তো নিষ্পাপ, তার তো গুনাহই নাই। আবার অগ্রিম আল্লাহ সব ক্ষমা করে রেখেছেন, গুনাহ হবে না তাও ক্ষমা। আমি পাপী তাপী বান্দা, বিয়ে শাদী করলে বউ পালমু না ধর্ম মানমু? এত ব্যস্ততা, বউরে খুশি রাখতে গেলে অনেক সময় আল্লাহরে খুশি রাখা যায় না। এত ঝামেলার দরকার নাই, আমি এখন থেকে চিরকুমার হয়ে বাঁচবো। আল্লাহ নবীর কানে তার এই কারগুজারি আসার পর নবী বলেছিলেন, শোনো, বিয়ে হলো আমি নবীর সুন্নত, আমার সুন্নত থেকে যে মুখ ফিরায় নিব আমার উম্মতি না। আল্লাহ রাসূলকে যুদ্ধের ময়দানে কোন কোন সাহাবীয়া অনুমতি চেয়েছেন, রাসূল আমরা অন্ডকোষ কেটে ফেলি, ওই খাসি যেমনে করেন আপনারা, খাসি করলে কি হয়, আর অন্ডকোষ ফেলে দিয়েছেন বেচারার, এবার আর কিছুই করার নাই। এখন যদি এমন হয় মেশিন গান তো আছে, ভেতরে বুলেট নাই, পুরো চেম্বারটা ফাঁকা হয়ে আছে, এখন পুলিশ এটা নিয়ে যতই গুলি করতে থাকুক লাভ তো আর কিছু হবে না, আর গুলি করার আগ্রহ তার মধ্যে জাগবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এসে বলল, রাসূল আমাদেরকে একটু পরামর্শ দেন, একটু অনুমতি দেন, আমরা ডাক্তার ডেকে এটা কাটায় ফেলি। সব ঝামেলার মূল হইল এইটা, এই জিহাদের ময়দানে অন্তরে খালি ওয়াসওয়াসা পয়দা করে, খালি মহিলা মানুষের কথা অন্তরে জাগ্রত করে। মাথা থাকলে ব্যথা থাকবে, মাথা না থাকলে ব্যথাও থাকবে না। আল্লাহ রাসূল চরম ভাবে নিষেধ করলেন, আমার উম্মতে এটা স্পষ্ট হারাম। ইসলামে সন্ন্যাসবাদ নাই, ইসলামে বৈরাগ্যবাদ নাই। তো যেমনে নিজের মনে চায় এমনি ইবাদত করলেই যে আল্লাহ খুশি, বিষয়টা এমন না। ওই যে বাংলাদেশে 3 নম্বর 4 নম্বর ঈদ বাইর করে ফেলেছে না, কি জানেন না আপনারা? 2 ঈদ তো সবারই আছে, সব দেশেই আছে, সব যুগেই ছিল। 3 নম্বর ঈদ গাজীপুরে নাই মনে হয়, 4 নম্বর ঈদও আছে কোন কোন এলাকায়, 27শে রজব, ঈদে মেরাজুন নবী। আগামীতে আরো কত কিছু আসবে আল্লাহ ভালো জানে। ধরেন বদর দিবসে বানাতে পারে একটা ঈদ, মক্কা বিজয়ের দিনকে বানাতে পারে একটা ঈদ, কারণ সবগুলোই তো আনন্দ। ঈদ মানেই তো হাসি খুশি আনন্দ উৎসব। তো বদর আসলে আপনারা আনন্দিত হন না? মক্কা বিজয়ের দিন আপনারা আনন্দিত না? আপনারা তো আল্লাহ রসুলের প্রতিটা সফলতায় আনন্দিত। যেই দিন হেরা গুহায় ওহী এসেছে ওই দিন আনন্দিত না? তো এভাবে আনন্দের উপলক্ষ খুঁজলে উপলক্ষের তোর অভাব থাকবে না। তো এখন 3টা 4টা ঈদ দেখতে তো ভালোই লাগে ভাই, কার খারাপ লাগে? ধরেন আমি হুজুর মানুষ, আমার জন্য বেশি ভালো। কেমনে? আমি যদি ঈদ 2টা 4টা বাড়াই, আপনাদের কি ধারণা আমার পকেট হালকা হবে না ভারী হবে?
কি কারো দ্বিমত আছে এখানে? যত ঈদ বাড়াবো, মানুষকে যত বেশি আমার সঙ্গে সম্পর্কিত করব, আমার পকেট তত ভারী হবে। আবার দেখেন না আজকাল দোয়ারও কত ভার্সন বের হয়েছে। 100 টাকার দোয়া আর 1000 টাকার দোয়া কিন্তু এক না। টাকা যত বেশি, দোয়ার পাওয়ারই তত আলাদা। যদি 10,000 টাকা দামের দোয়া হয়, 50,000 টাকা দামের দোয়া হয়, সুবহানাল্লাহ, এইটা নিয়ে তো আর কিছু বলারই অপেক্ষা রাখে না। এমন ভাবে তেল মারতে থাকবে, মনে হবে জান্নাতুল ফেরদাউসে ঢুকায়া তালাটা আস্তে কইরা মাইরা চাবিটা খুইলা পকেটে কইরা স্টেজে নিয়ে চলে এসেছে, আর যাতে কেউ বের করতে না পারে এই জন্য চাবির কোনো কপি ফেরেশতাদের হাতেও রাইখা আসে নাই, চিরতরে গায়েব করে দিয়েছে। এইরকম একটা হালতে পরিণত হয়েছে। তো ঈদ বাড়ালে আমি উসামার লাভ না লস? বলেন না লাভ। কিন্তু সবকিছু নিজের লাভ লস দিয়ে বিবেচনা করলে হয় না। তাহলে ইসলাম আল্লাহর দেওয়া দিন হতো না, ইসলাম রাসূলের পৌঁছানো দিন হতো না, ইসলাম হতো আমার বিবেক প্রসূত ধর্ম। এমন যদি হতো, ইবলিসকেও দোষী করার কোনো কারণ ছিল না। ইবলিসের যুক্তি ছিল, ইবলিসের লজিক ছিল। এ কারণে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। সূরা বাকারা বলতে গেলে কোরআনের প্রথম সূরা। বলবেন কেন? ফাতিহার কি হবে? ফাতিহা ভূমিকা। যে কোনো বই খোলেন দেখবেন ভূমিকা আগে, এরপর প্রথম পাঠ বলে আলাদা নতুন করে শুরু হয়। সূরা ফাতিহা ভূমিকা। নামাজে প্রত্যেক রাকাতে ফাতিহা পড়েন না? অন্য সূরা যেটাই পড়েন ফাতিহা কিন্তু আগে পড়েন কেন? এটা ভূমিকা, ভূমিকার বিষয়টাই আলাদা। তো ভূমিকার পরে প্রথম সূরা বাকারা। এখন সূরা বাকারার প্রথম আয়াত বলেন দেখি সবাই। এই এলাকার সবাই পারেন আলহামদুলিল্লাহ, বলেন। আলিফ লাম মিম। দেখছেন কতগুলো জান্নাতের মালিক আপনারা। আলিফ মানে শুধু একটা অক্ষর না, একটা জান্নাত। লাম মানে আরেকটা জান্নাত, মিম মানে আরেকটা জান্নাত। আর যত বেশি আয়াত বাড়াবেন জান্নাত তত বাড়বে ইনশাআল্লাহ। কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা, ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন জান্নাতের মোট স্তর, মোট ধাপ, মোট তলা সেই কয়টা। আল্লাহ হাফেজ কোরআনকে বলবেন একটা করে আয়াত পড়তে থাক, একটা করে জান্নাত উপরে উঠতে থাক। এমনি আলাদা আলাদা তো আছে। আলিফ বলেছি 10টা নেকি পেয়েছি, আর নেকি তো আর দুনিয়ায় ওই এটিএম বুথে কার্ড ঢুকালে নেকি বের হয়ে আসবে না। নেকি তো ভোগ করবো জান্নাতে। একবার সুবহানাল্লাহ বললেই কি বিশাল এক জায়গা আল্লাহ আমারে দিয়ে দিবেন। এমন বড় একটা গাছ 500 বছর ঘোড়া দিয়া দৌড়াইলেও গাছের ছায়া শেষ হবে না। তো সুবহানাল্লাহ চাইতেও তো বেশি সওয়াব কোরআনের আয়াত তেলাওয়াতে। আর এই কোরআন তো সেই কোরআন, কোরআন পড়তে গিয়ে ফেরাউনের নাম তেলাওয়াত করলে 50টা নেকি হয়, জানেন না? ফা 10 নেকি, রা 10 নেকি, আইন 10 নেকি, ওয়াও 10 নেকি, নুন 10 নেকি। ফেরাউনের নাম সম্ভবত পুরো কোরআনে আছে 74 বার। তো এক ফেরাউনের নাম পড়লেই কত নেকি আপনারা হাসিল কইরা ফেলেন, একটা বার চিন্তা করেন। তো এখন এত সব কোরআনের, তো একটা করে আয়াত বাড়ানো মানে খালি একটা আয়াত না রে ভাই, একটা জান্নাত। আল্লাহ যখন আপনারে বলবে আমার অমুক বান্দা সলিমুদ্দিন, কলিমুদ্দিন, তুই কোরআন পড়তে থাক, তুই পড়তে থাকবি, লিফট চলতে থাকবে, যেখানে গিয়ে থামবি দরজা খুলে যাবে, সেটাই হবে তোর জান্নাত। আপনিও পড়তে শুরু করবেন ইনশাআল্লাহ, আমিও পড়তে শুরু করব, পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো। আরে সেই সময় তো বড় আফসোস হবে, দুনিয়ার সুযোগ ছিল আর কেন 10টা আয়াত বাড়ালাম না, দুনিয়ার সুযোগ ছিল আর কেন 20টা আয়াত বাড়ালাম না। এক আয়াত পড়তে কি লাগে রে ভাই? এই যে আলিফ লাম মিম মুখস্থ করতে কয়টা মিনিট লাগবে আমারে বলেন না। সব আয়াত যে এত বড় বড় এমন না, বেশিরভাগ আয়াত ছোট, আপনি এক বসেই মুখস্থ করতে পারবেন। ও তুর মুখস্থ করতে কি লাগবে আপনার? ও তিন জাইতুন মুখস্থ করতে কি লাগবে আপনার? চাইলে এক বসাই পড়তে পারেন। অন্তত একদিনে পড়েন এক আয়াত, 3 দিনে পড়েন এক আয়াত, অন্তত এক সপ্তাহে পড়েন এক আয়াত, না পারলে 1 মাসে পড়েন এক আয়াত। তাও যদি না পারেন, আরে গোটা জীবন বসেও যদি একটা আয়াত মুখস্থ বাড়াতে পারেন, আগে যা পারেন তো পারেনি, নতুন করে আর একটা আয়াত শেখেন ভাই রে, এটা একটা আয়াত হবে না, আপনার জন্য একটা জান্নাত হয়ে যাবে। তেজ আলিফ লাম মিম বলতে গেলে কোরআনের প্রথম আয়াত ভূমিকার পরে আল্লাহ এখানেই তো বান্দারে পরীক্ষা নিয়ে নিচ্ছে। বান্দা খালি কি বুঝা বুঝা মানবি, নাকি বুঝলেও মানবি, না বুঝলেও মানবি? প্রকৃত মুমিন বলবে ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। সূরা আলে ইমরানের শুরুতে আল্লাহ জানিয়েছেন মুমিন এই জাতীয় আয়াত দেখলে বলে আরে এগুলোর আসল অর্থ তো আল্লাহই ভালো জানে, কিন্তু তাতে কি, আমি ঈমান এনেছি, সব আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ যা বলেন সব মানি, বুঝলেও মানি, না বুঝলেও মানি। এটাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। তো বিজ্ঞান দিয়ে কেন কোরআন মাপবো? কোরআন দিয়ে বিজ্ঞান মাপবো। কোরআন চির অপরিবর্তনশীল, নাকি পরিবর্তনশীল?
বাংলাদেশের সংবিধান স্বাধীনতার 53 বছরে কয়বার চেঞ্জ হয়েছে? 16 বারের অধিক। অথচ কোরআন 1500 বছরে কয়বার চেঞ্জ হয়েছে? 10 বার, 5 বার, একবারও না। এমনকি যারা চেঞ্জ করতে চেয়েছে উম্মত তাদেরকে কাফের বলে ফতোয়া দিয়েছে। খালি শব্দ চেঞ্জ না, কেউ যদি ব্যাখ্যার অর্থকেও চেঞ্জ করতে চেয়েছে উম্মত তাদেরকে আর মুসলমান বলে নাই। এই যে আমার আগে হযরত বয়ান করছিলেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। কিসের জন্য? কাদিয়ানীদের অপরাধটা কি? যদি জিজ্ঞেস করেন তোরা কি কালেমা মানিস না, বলবে মানি তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন তোরা কি কোরআন মানিস না, বলবে মানি তো, আলহামদুর আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত সবই মানি। যদি বলেন 5 ওয়াক্ত নামাজ মানিস না, বলবে মানি তো। আজান ইকামত মানিস না, তাও তো মানি। তাহলে কি মানিস না? বলবে সবই তো মানি। তাহলে কাফের কেন? বলবে মোল্লাদের আবিষ্কার, মোল্লারা হুদাই আমাদের নামে অপবাদ চালায়, কিন্তু বাস্তবতা হলো সবই মানে, উপরেরটা মানে, ভিতরেরটারে খালি পরিবর্তন করে ফেলে। সব বাতিল দল এই কোরআন বেচেই চলে। হিজবুত তাওহীদেরও সাইনবোর্ড কোরআন, আহলে কোরআনের সাইনবোর্ডও কোরআন, কাদিয়ানীদের সাইনবোর্ডও কোরআন, শিয়া রাফেজীদের সাইনবোর্ডও কোরআন, মুতাজিলাদের সাইনবোর্ডও কোরআন, খারেজিদের সাইনবোর্ডও কোরআন, এমনকি আজকাল সেকুলারদের সাইনবোর্ডও হয়েছে কোরআন। সবকিছু ইসলামের নাম দিয়া চালায়। এক পেয়েছে কোরআনের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর এক পেয়েছে আল্লাহর রাসূলের মদিনা সনদ। ব্যাস এই দুইটারে নিয়ে যেমনে মনে চায় এমনি ব্যাখ্যা করে নিজেদের মতবাদ প্রমাণ করে। যেই কোরআন ছিল তাওহীদের দলিল, আজ সেই কোরআন দিয়ে দেয় শিরকের দলিল। যেই কোরআন নাজিল করলেন আল্লাহ, সেই কোরআন দিয়ে দলিল দেয় পশ্চিমা বিশ্বের বানানো মতবাদের পক্ষে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো শুধু উপরে মানলেই মুমিন থাকে না, ভেতরে মানা লাগে। আল্লাহর রাসূলকে খালি শব্দ শিখিয়েছেন না ব্যাখ্যাও শিখিয়েছেন? খালি বলেন নাই নামাজ পড়ো, কেমনে নামাজ পড়বেন একেবারে ফার্স্ট টু লাস্ট সব ডিটেইল ভাবে শিখিয়ে দিয়েছেন। এ কারণে উম্মত একমত, শুধু শব্দের নাম কোরআন না, ওহ ইসমুল লিন-নাজমি ওয়াল মা'না জামিআ। শব্দ প্লাস অর্থ, আদর্শ, শিক্ষা উভয়টার সম্মিলিত নাম কোরআন। তো এখন কোরআন তো শাশ্বত, চিরন্তন। আমি বিজ্ঞানরে বলবো তুই আয়, কোরআনের সঙ্গে নিজের মিলা, যতটুকু মিলবে আমি বুকে জড়িয়ে নেব, আপত্তির কিছু নাই। ইসলাম আধুনিক হতে না করে না, ইসলাম উন্নত হতে না করে না, ইসলাম এগিয়ে যেতে না করে না। তবে ইসলাম আগানোর নামে আল্লাহর সঙ্গে বেয়াদবি করাকে, রাসূলের আদর্শ জলাঞ্জলি দেওয়াকেও এলাও করে না। আল্লাহর রাসূলের আদর্শ কোরআনের আয়াতকে মূল ধরে আমরা এবার দুনিয়ার যা মনে চাই তা যদি গ্রহণ করি, এগুলোর আলোকে মেপে মেপে, নিষেধাজ্ঞার কিছু তো নাই। কিন্তু রাসূল বলেছেন শোনো, আমি চলে গেলাম, দুটো জিনিস রেখে গেলাম, যতদিন ধরে রাখবা পথ হারাবা না। কথা উল্টান, তার মানে যেদিন ছেড়ে দিবা পথে আর থাকতেও পারবা না। কোন দুই জিনিস? একটার নাম আল্লাহর কিতাব, দ্বিতীয়টার নাম রাসূলের সুন্নাহ। তো বিজ্ঞানরে মিলাবেন কোরআনের সাথে না কোরআনরে মিলাবেন বিজ্ঞানের সাথে? বলেন না। হাদিসকে মিলাবেন বিজ্ঞানের সাথে না বিজ্ঞানরে মিলাবেন হাদিসের সাথে? যদি কোথাও টক্কর লাগে, বিজ্ঞান বলে একটা, কোরআন হাদিস বলে আরেকটা, বিজ্ঞান নিবেন না কোরআন হাদিস নিবেন? কোরআন হাদিস বলে আপনাদের আদিপিতা আদম আলাইহিস সালাম, আর তথাকথিত বিজ্ঞান যদি দাবি করে আপনাদের আদিপিতা মহামান্য লেঞ্জাওয়ালা বান্দর, আপনারা কি বান্দররে মানবেন না আদম নবীরে মানবেন? বলেন না, কারে মানবেন? বিজ্ঞান যদি বলে মরার পরে আর জীবন নেই, শেষ, আপনি পোকামাকড়ের খাবার হবেন, মাটির সাথে মিশে যাবেন, শেষ, লাইফ আফটার লাইফ বলতে কিছু নাই। আপনি কি বিজ্ঞানের সঙ্গে একমত হবেন নাকি রব্বুল আলামিন যা আবারও আপনাকে দাঁড় করাবেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন তিনি বিচার কায়েম করবেন, এটার উপর বিশ্বাস করবেন? তো ঈমান তো এখানে। তো একদিকে তো বিজ্ঞানের সাথেই তুলনা চলে না কোরআনের, আর আরেকদিকে অবৈজ্ঞান, নাম দেয় বিজ্ঞান, কামে হইল অবৈজ্ঞান। এগুলো দিয়েই তো ভরা। দেখেন না, পহেলা বৈশাখ আসলে হুতুম পেঁচা নিয়া মঙ্গল শোভাযাত্রা করে, কেউ মারা গেলে মোমবাতি জ্বালায় 1 মিনিট শটান হয়ে দাঁড়িয়ে থাকে, আবার শোক জানানোর জন্য সকলে মিলে 1 মিনিট চুপচাপ, কেউ কোনো কথা বলবি না, চুপ করে 1 মিনিট দাঁড়ায় থাকে। আবার বিশেষ বিশেষ বার্ষিকী আসলে কবরের উপরে গিয়ে বা খাম্বার কাছে গিয়ে ফুল দিয়ে ফুলের পাহাড় বানিয়ে ফেলে। আবার ফুল দিতে গেলে জোতা পায়ে দিয়ে যাওয়া যাবে না, বেয়াদবি হবে, কবরে আগুন বেড়ে যাবে, খালি পায়ে যেতে হবে, রোদ লাগলে লাগুক, পায়ে তাপ লাগলে লাগুক, না হলে কবরে কষ্ট পাবে। এভাবেই আত্মার মাগফিরাত কামনা করবে। এই যে ট্রেন চালু হয়েছে, এগুলো কি বিজ্ঞান? বিজ্ঞান বাদ দেন, এগুলো কি ইসলাম? ইসলামও না বিজ্ঞান না, তো কি এগুলা? বিয়াতে যে গায়ে হলুদ দেয় না গায়ে মরিচ, কি দেয় আপনাদের এলাকায়? গায়ে হলুদ না গায়ে মরিচ?
এই গায়ে হলুদ দিলে বিজ্ঞানের দৃষ্টিতে, সেই সময় বক্স টক্স বাজালে, ধুমাধুম আয়োজন করলে, নারী পুরুষের ফ্রি মিক্সিং এর ব্যবস্থা করে দিলে, আর বরযাত্রী নামে গিয়া মহিলার বাপের উপর ইচ্ছা মতো চাপ ক্রিয়েট করলে, আবার 400 জনের দাওয়াতের নাম দিয়া 500 জন গিয়া চুপি চাপি খাইয়া আসলে, এতে বিজ্ঞানের দৃষ্টিতে পেটের কি কি উপকার হয়, সমাজের কি কি লাভ হয় বলেন তো? যৌতুক নিলে কি উপকার হবে? অথবা যৌতুক আজকাল নামে নেয় না, কামে নিয়ে নেয়, শিরোনাম যৌতুক হবে না, কিন্তু ছেলের অ্যান্ড্রয়েড নাই, একটা অ্যান্ড্রয়েড দিল না। ছেলেটার মোটরসাইকেল চালাতে মনে চায়, একটা পালসার বা একটা R15 অথবা একটা GSX-R নিয়ে দিল না। আরে ছেলেটার একটা দোকান দেওয়া দরকার, কোনো সাহায্যে গিয়ে আসলো না। বাসায় ফার্নিচার নাই, কিছুই করলো না। শীতকাল আসলো, পিঠা পাঠালো না। রমজান চলে গেল, একদিন ইফতারের আয়োজন করলো না। এই রকম বেনামে কত ধরনের জুলুম চলে। এগুলো বিজ্ঞানের কোন থিওরির আলোকে চলে বলেন আমারে? নাম দেয় বিজ্ঞান, ইসলামের এক একটা বিধানকে পচায় দেয় বিজ্ঞানের শিরোনাম দিয়ে। বৃষ্টি না আসলে আপনারা নামাজ পড়েন, বৃষ্টি প্রার্থনার নামাজ আছে না? টিটকারি মারে, আরে বৃষ্টির সম্পর্ক কিসের সাথে, আর করে কে মোল্লারা? রৌদের মধ্যে খাড়ায় খাড়ায় নামাজ পড়লে কি হবে? এই কারণে আজকাল বৃষ্টি প্রার্থনার নামাজে মুসল্লি বড় কম হয়, বড় কম। বাংলাদেশে যেই কয়টা গ্রাম আছে, 80% গ্রামে নামাজ হয় না। আর যেখানে হয়, ঢাকা শহরে পর্যন্ত নামাজ হলে দেখবেন মুসল্লি সব মিলে 10,000ও হয় না, 1, 1.5, 2,000 সর্বোচ্চ। কেন? অধিকাংশ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে, আর ওরা তো টিটকারিয়ে মারছে। কেন? এগুলো করলে কি লাভ হবে? তো ওইগুলো করলে কি লাভ হলে বলেন? তো এই যে অকাল মৃত্যু, এইটাও এই ধরনের একটা জাহেলিয়া। অকাল মৃত্যু এটা আবার কি? মৃত্যু কি কালে হয় না অকালে হয়? কি ধারণা আপনাদের? কালে হয় না অকালে হয়? হ্যাঁ, যদি মূলনীতি হয় ফয়সালা আমার পক্ষে আসলে মানি, বিপক্ষে গেলে মানি না, এই বাক্যের অর্থ কি হয় আল্লাহর রাস্তা আমারে বুঝাইয়া দিয়েন। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর মানি, ভালো হোক আর মন্দ হোক সব আমার আল্লাহর পক্ষ থেকেই চূড়ান্ত মানি। এখন ভালো আর মন্দ অর্থটা কি? ভালো আর মন্দ তো অর্থ এটাই, সুখে থাকলেও মানি, শোকে থাকলেও মানি। মূলত মন্দ বলতে কিছু নাই। আমার আল্লাহ বান্দার অকল্যাণের জন্য কিছু করে না, বান্দার জুলুম করে না, সবই ভালো। আরে আমার বাচ্চা মরছে, আমার কাছে মনে হচ্ছে ভালো না খারাপ, কিন্তু আল্লাহ তাআলা জুলুম করেন না। আল্লাহ যেটা করছেন ভালোর জন্যই তো করছেন। তো এখন সুখেও যখন মানবেন, শোকেও যখন মানবেন, অভিযোগ আসবে না। আল্লাহ দিলেও বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেলেও বলবেন ইন্না লিল্লাহ। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, খেয়ে থাকলেও আল্লাহ, না খেয়ে থাকলেও আল্লাহ। আমার রাসূল পেটে পাথর বেঁধে রেখেছেন, কই আল্লাহরে তো ছাড়েন নাই। মাস পার হয়েছে, ঘরে একটাবার চুলা জ্বলে নাই, খালি পানি খেয়ে আর খেজুর খেয়ে। আর 2-4 দিন প্রতিবেশীর ঘর থেকে দুধ এসেছে, এগুলো খেয়ে কাটিয়ে দিয়েছেন। কই আল্লাহরে তো ছাড়েন নাই। এত এত কোরবানি দিয়েছেন, আল্লাহরে তো বাদ দেন নাই। এটাই তো ঈমান, এটাই তো ইসলাম। তো বলছিলাম রাসূলের ওয়ারিস, এই কথাটা শুধু ফজিলতের বিষয় না, দায়িত্বের বিষয়। রাসূলের দায়িত্ব যা, আমার দায়িত্ব হবে তা। রাসূলের মূল দায়িত্ব আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। রাসূল ইসলামকে বিজয়ী করবেন নাকি পরাজিত করবেন? হয়তো বিজয়ী, না হলে পরাজিত, মাঝামাঝি নাই। মক্কার যুগে রাসূলকে অফার দেওয়া হয়েছিল, মুহাম্মদ বলো তো তুমি ক্ষমতা চাও কিনা? নারী চাইলে বলো সবচাইতে সুন্দরী নারীর সাথে বিয়ে দেব, মাল চাইলে বলো মালের পাহাড় বানিয়ে দেব, জিনে ধরলে বলো কবিরাজ ডেকে চিকিৎসা করাবো, আর ক্ষমতা চাইলে বলো তোমাকে দারুন নাদুয়ার পার্লামেন্ট মেম্বার বানিয়ে নেব। কারণ মক্কায় একক কোনো ক্ষমতাধর ছিল না, মক্কায় একনায়কতন্ত্র ছিল না, মক্কায় আবু জাহালের কথাই চূড়ান্ত না। এখানে দারুন নদওয়ায় তাদের বৈঠক হতো। আবু জাহাল বলবে, আবু লাহাব বলবে, উতবা বলবে, শাইবা বলবে, খালেদ বলবে, আবু সুফিয়ান বলবে, আবু তালেব বলবে, ওমর বলবে, যত ধরনের পার্লামেন্ট মেম্বার সবাই মিলে বিল উত্থাপন করবে, আলোচনা পর্যালোচনা করবে। তারপর অধিকাংশের মতের ভিত্তিতে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, এমনি একটা বিল তারা পাশ করবে। এ কারণে রাসূলকে মারবে তারা জানে, এর জন্য 13 বছর লেগেছে একটা বিল পাশ করতে, 1-2 বছর না। কেন? আবু জাহাল চায় তো আরেকজন ভেটো দেয়, আরেকজন চায় তো আরেকজন দাঁড়ায় বলে আরে মারবি তো মারবি, বনু হাশেমের ঠেলা সামলাতে পারবি? রাসূলের আত্মীয় স্বজন ছেড়ে দিবে তোদেরকে? এটা ইগোর প্রশ্ন, তোদেরকেও জানে মেরে ফেলবে। এই রকম যুদ্ধবাদ জাতির সঙ্গে তোরা কুলাতে পারবি না। এখন ভয় দেখেন না, দুনিয়াতে অনেক সময় বলে একটা, কিন্তু ভয়ের কারণে করে বসে একটা, বলে আমরা এই 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 কিছু জিনিস করব না, কিন্তু দেখা যায় এমন এমন পরিস্থিতি হয় সবার আগে এক পায়ে করে দাঁড়ায়।
তো এখন ভয়ের কারণে করতে পারে নাই, 13টা বছর পরে গিয়ে বিল পাস হয়েছে। তো রাসূলকে অফার দেওয়া হয়েছিল, মোহাম্মদ রাজি থাকলে বলো কবুল, আমরা তোমার নেতা বানায় নিব। আপনাদের কি ধারণা বা কি পড়াশোনা, আল্লাহর রাসূল রাজি হয়েছিলেন? দারুন নদওয়া নামক কুফরি পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন। বলবেন কেন? নেতা হলে তো লাভ, আসলেই লাভ রে ভাই। ধর্ম কায়েমের জন্য নেতা হলে লাভ। নেতা যেদিকে জনগণ সেদিকে, এটাই নেচার। আর নাস আলা দীনি মুলুকিহিম, আরবিতে প্রবাদই আছে, মানুষ রাজা বাদশাহ ধর্মের উপর উঠে আসে, রাজা বাদশাহ যেমন হয় মানুষও তেমন হয়, মানুষ পরাশক্তির অনুসরণ করে, এটাই স্বাভাবিক। তো রাসূল নেতা হলে রাসূলের কিছু ফ্যান ফলোয়ার থাকতো না? কি ধারণা থাকতো না? এমন কোন নেতা আছে যার লগে 10টা 20টা 100টা 200টা লোক নাই? আর নেতা হলে তার স্পেস এমনি তৈরি হতো। আর এক নেতা কথা বলতেও চিন্তা করতো, সেও নেতা, আমার নামে বিচার দিলে আমার কি হবে, লাভ তো হতো। কিন্তু নিলেন না কেন? বলবেন না না, রাসূল কেন ক্ষমতা নেবেন? রাসূল তো হুজুর মানুষ, রাসূল তো বুজুর্গ। বুজুর্গরা তো শুধু খানকা নিয়ে থাকবেন, মাদ্রাসা মসজিদ নিয়ে থাকবেন, ক্ষমতা দিয়ে তারা কি করবেন? ক্ষমতা তো করবে বেজির গুড়া। বুজুর্গদের দরকার নাই, যারা যত 2 নম্বরই করে তারা চালাবে ক্ষমতা। আর হুজুর মানুষ খালি জিকির করবে আল্লাহ 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 আল্লাহ, আর দাওয়াত দিবে, দায়িত্ব শেষ। আর সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা করেছেন, না না, এগুলো কি হুজুরদের সঙ্গে যায়? হুজুরদের সঙ্গে কি এগুলো মানায়? যদি এটাই মূলনীতি হয়, তাহলে মদিনায় যাওয়ার পরে নিলেন কেন? মদিনার নেতা ছিলেন কে? বলেন না কে? বাদশা ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি মুমিনদের বাদশা না, সেখানে ইহুদিরা ছিল, তাদেরও বাদশা, সকলের বাদশা। সবাই তাকে বাদশা মানতে বাধ্য ছিল। প্রথম আমির, প্রথম ইমাম, প্রথম নেতাই ছিলেন তিনি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ক্ষমতা নিলেন, অথচ মক্কায় তার অফার দেওয়া হলো। অফার, রাজি থাকলেই চলবে, ভোটাভুটিও করা লাগবে না, ইলেকশনের টাকা পয়সাও ব্যয় করা লাগবে না। এক একটা নির্বাচন করতে যে কি টাকা ব্যয় হয়, যারা নির্বাচন করে নাই এরা এর আংশিক ধারণাও জিন্দগিতে পাবেন। তারপর রাসূল নিলেন না, মদিনায় নিলেন কেন? একটাই কারণ, একটাই, আল্লাহর রাসূল তাওহীদ ধারণ করেন, শিরিক ধারণ করেন না। মদিনার রাসূল যেটা বলবেন সেটাই চূড়ান্ত। রাসূলের কথার উপর কারো কথা বলার কোনো অনুমতি নাই। কিন্তু মক্কায় তার কথাই চূড়ান্ত না। রাসূল দারুন নদওয়ায় বসে বলবেন, শোনো তোমরা, আল্লাহ বলেছেন চোর চুরি করলে হাত কাটতে হবে। আবু জাহাল বলে, ছি ছি ছি, কি বলো, এটা তো মধ্যযুগেরও বর্বরতা। আবু লাহাব বলবে, না না, এতটা কঠিন করা যাবে না, এতে মানুষ ক্ষিপ্ত হবে আমাদের উপরে। এখন রাসূল বলবেন আল্লাহর পক্ষ থেকে, আর নেতা নেত্রীরা বলবে তাদের নিজেদের পক্ষ থেকে। এরপর কখনো ভোটাভুটিতে আল্লাহ পাস করবে আর দুনিয়ার মানুষরা জিতে যাবে, কখনো আল্লাহ ফেল করবে, তারা এগিয়ে যাবে। এক এক সময় এক এক রকম হবে। তো এতে কি ইসলাম কায়েম হবে? দুনিয়ায় আল্লাহরে কি কখনো বান্দার মুখাপেক্ষে বানানো যায়? আল্লাহ যেটা বলেছেন সেটার ব্যাপারে বান্দার অনুমতি জিজ্ঞেস করা যায়? আরে নামাজ পড়বো কিনা বলো তো, রোজা রাখবো কিনা, বাবা তোমার কি মত? আর এই প্রশ্নে বাবাগিরি চলে না, উস্তাদগিরি চলে না, নেতাগিরি চলে না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলে দেন তার উপর কোনো কথা বলার অধিকারও কারো থাকে না। তো মক্কায় নিলে তাওহীদের সঙ্গে নিতে পারতেন না, শিরিকের সঙ্গে জগা খিচুড়ি পাকিয়ে নিতে হতো। মদিনায় গিয়ে যখন নিয়েছেন, তাওহীদের সঙ্গে নিয়েছেন। তা আমার নবী দুনিয়াতে ইসলামকে জিন্দা করতে এসেছেন। তো এখন ওলামায়ে কেরাম যারা হবেন তাদেরও মূল জিম্মাদারি তো এটা হবে, ইসলামকে জিন্দা রাখতে হবে দুই ময়দানে। একটা ময়দান হলো ইলমের ময়দান, বেদাতীদের বিরুদ্ধে, বাতিলপন্থীদের বিরুদ্ধে, শিরিকপন্থীদের বিরুদ্ধে, সকল ভণ্ডদের বিরুদ্ধে, সকল ধরনের জেলাপিখোর সিন্নিখোরদের বিরুদ্ধে। তো দরবারে জাহাঙ্গীর ইয়া হোক আর যে দরবারে যারাই অপব্যাখ্যা করতে আসবে, ওলামায়ে কেরামের মূল দায়িত্বই হলো তাদের মেরুদণ্ডই ভেঙে দিতে হবে। হ্যাঁ, এই মেরুদণ্ড ভাঙা পিটায় পিটায় না, ওদের মুখোশটা খুলে দিতে হবে জাতির সামনে। ওদের পুঁজি যে পুরোই ধোকাবাজি, ওরা যে পাবলিক রে মিসগাইড করছে, ওরা যে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করছে, এটা বুঝিয়ে দিতে হবে। এই অর্থে ইসলাম সর্বদাই বিজয়ী। মক্কায় যখন ইসলাম মাইর খেয়েছে তখনও দলিলের বিবেচনায় কোনো বাতিল ইসলামরে হারাতে পারে নাই, পরাজিত করতে পারে নাই। কতভাবে চ্যালেঞ্জ নিয়ে এসেছে দেখেন না, মুসার যুগে জাদুঘর নিয়ে, ঈসার যুগে আরো বিভিন্ন শক্তি নিয়ে আলাইহিমুস সালাম, আমার রাসূলের যুগে কত কত
কৌশল নিয়ে ইহুদিদের থেকে গিয়ে শিখে আসতো কোন প্রশ্ন করলে নবীরে আটকানো যাবে, খুঁজে খুঁজে এমন প্রশ্ন করত। বলো তো আসহাবে কাহাফ কারা, বলো তো জুলকারনাইন বাদশাটাকে, বলো তো রূহ কারে বলে। কত রকম প্রশ্ন করেছে, একটা প্রশ্ন দিয়ে রাসূলকে হারাতে পারে নাই। দলিলের বিবেচনায়, ইলমের বিবেচনায় সর্বদাই ইসলাম জয়ী হয়ে আছে। তো ওলামায়ে কেরামের প্রধানতম দায়িত্বই এটা, ইসলামকে তারা যুক্তির ময়দানে, দলিলের ময়দানে, প্রমাণের ময়দানে, ইলমের ময়দানে কখনোই হারতে দিবেন না। এতে জান দেওয়া লাগলে জান দিবেন, জেল খাটা লাগলে জেল খাটবেন, ফাঁসির রশি গলায় বরণ করা লাগলে হাসি মুখে বরণ করে নেবেন। আর দ্বিতীয় জিম্মাদারি হলো এর পাশাপাশি আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন,